হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি লাউ দিয়ে মাছ রান্নার রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। মাছটাকে ভালো করে মশলা দিয়ে এখন মাখিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ঝালের গুঁড়াটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ফেলে দেবো 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে ম্যারিনেট করে নেব। 2 পিঠ ভালো করে ম্যারিনেট করতে হবে। মাছগুলোর যাতে মশলাগুলো সব জায়গায় পৌঁছায় সেই মতো ম্যারিনেট করতে হবে। ওইভাবে সব মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। খালি মাছটার কালার দেখুন একবার, কালারটা জাস্ট ওয়াও, সেই হয়েছে। মাছটাকে আমি এবার সাইড করে রেখে দেব। চুলাতে প্যান বসিয়ে দেব। প্যান বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছ। মাছটাকে কড়াইতে দিয়ে দেব। সবগুলো মাছ আমি একইভাবে কড়াইতে দিয়ে নেব। মাছটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যেন তেল ছিটকে হাতে না পড়ে। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সোনালী কিচেন এক্সপ্রেস। আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে। আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছটার ওই পিঠটা হয়ে গেছে ভাজা করা করে। এবার উল্টে দিচ্ছি। সবগুলো মাছ আমি একইভাবে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন আমি মাছটা কিন্তু কড়া করে ভেজে নিচ্ছি। মাছটা কড়া করে ভাজলে মাছটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি। মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি। মাছটা কড়া করে ভাজলে কি হয়, যারা মাছ খেতে অনেক পছন্দ করে 1 পিস মাছ হলেই তাদের খাওয়া হয়ে যায়। এবার আমি ডাউলের বড়িটাকে ভেজে নেব। বড়িটাকেও বেশ নেড়ে চেড়ে কড়া করে ভাজতে হবে। বড়িটা ভাজতে গেলে নাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলে এই বড়িটাতে একটু আঁচ লাগলে পুড়ে যায়। আর যে কোনো জিনিস পুড়ে গেলে তার স্বাদ হারিয়ে যায়। পুড়ে গেলে সে জিনিসটায় কোনো স্বাদ থাকে না, স্বাদ পাওয়া যায় না। বড়িটা প্রায় ভাজা হয়ে গেছে। বড়িটাকে আমি এবার তুলে নেব। মাছের উপরে বড়িটা তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দেব গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে ভালো করে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা খুব ভালো মতো নেড়ে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি আগে রেডি করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখানে রেডি করে নিয়েছি আমি ঝাল বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। তোমরা যে যেমন ঝাল খাও তেমনটা দিও। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় আমি হালকা পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না আসে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাউ আলুর তরকারি। লাউ আলুর তরকারিটা দিয়ে আমি ভালো করে তরকারিটাকে কষিয়ে নেব। তরকারিটা এখন ভালো করে কষাবো এবং নেড়ে ভালো করে মশলাটাকে সব তরকারির গায়ে মিশিয়ে নেব। দেখো আমি তরকারিটাই কিন্তু খুব ভালো করে তরকারিটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার তরকারির মধ্যে দিয়ে দেব বড়িগুলোর তরকারির উপরে দিয়ে তরকারিটা ঢেকে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা ঢাকনা তুলে আমি একটু নেড়ে নেব। দেখো আমি কিন্তু তরকারি ঢেকে দেওয়ার সময় কোনো পানি দিইনি। লাউ থেকে পানি ছেড়েছে, সেই পানিতেই তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারিতে পানি দেওয়া লাগে না কষানোর সময়। আবার তরকারিটা ঢেকে রাখলাম। তরকারিটা ঢাকনা তুলে বারবার নেড়ে নিতে হবে যেন তরকারির নিচে লেগে না যায়। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিতে হবে। তরকারির ঝোলের জন্য যেই পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিতে হবে।
দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু ফুটে গেছে। আমি তরকারিটা হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছ আমি তরকারির উপরে আলতো করে দিয়ে দিচ্ছি। মাছগুলো তরকারির উপরে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে যেই গোটা জিরা এবং পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটাকে বেটে নিয়েছি, সেই ভাজনাটা দিয়ে দিলাম। এরকমভাবে ভাজনা বেটে দিলে তরকারিটা অনেক সুস্বাদু হয় খেতে। তোমরা একদিন ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। আবার তরকারিটাকে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। তরকারিটা হালকা করে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আবার ঢাকনাটা তুলে দেখে নেবো তরকারি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ লাউয়ের তরকারিটা হয়ে গেছে। তরকারিটাকে আমি এবার নামিয়ে নেব। মাছগুলা কিন্তু একটাও ভাঙেনি, সব মাছগুলা কিন্তু আঁকড়া আছে। এভাবে আলতো করে নাড়লে মাছগুলো ভাঙবে না। আমি এখন চুলাটাকে অফ করে নেব। লাউ রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে, তোমরা বাসায় একবার ট্রাই করতে পারো।